আজ বঙ্গে আসছে 100 কোম্পানির বাহিনী এবং অনির্দিষ্টকাল বন্ধ বেথুন স্কুল তার জন্য এবং ভোটের জন্য ক্লাস বন্ধ। সেখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেথুন স্কুলের ক্লাস। স্থগিত থাকবে পঠন পাঠন। একাদশ শ্রেণীর পরীক্ষা বেলা 1টার পরিবর্তে শুরু সকাল 11টায়। অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেথুন স্কুল, ভোটের জন্য ক্লাস বন্ধ। সেখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেথুন স্কুলের ক্লাস। স্থগিত থাকবে পঠন পাঠন। একাদশ শ্রেণীর পরীক্ষা বেলা 1টার পরিবর্তে শুরু সকাল 11টায়। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বেথুন স্কুল এবং যার জন্যই কিন্তু অভিভাবক এবং অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠছে এবং যার জন্য স্কুলের পরীক্ষার টাইমও চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেখানে পরিস্থিতি কি দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে? গতকাল বেথুন স্কুলের পক্ষ থেকে তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্তৃপক্ষের তরফে মেসেজ পাঠানো হয়। মেসেজ পাঠিয়ে বলা হয় আজ থেকে ক্লাস মন্টেসরি থেকে 8 পর্যন্ত যারা রয়েছে ছাত্রছাত্রী তাদের পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমি সরাসরি একটু ছবি দেখাতে দেখাতে কথা বলবো। কিন্তু কেন বন্ধ, যেটা বলা হচ্ছে যে লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী তারা এই যে বেথুন স্কুল রয়েছে সেই বেথুন স্কুল আমরা দেখতে পাচ্ছি বেথুন স্কুলের সেই ছবি আমরা আমাদের দেখাচ্ছে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। অনির্দিষ্টকাল বন্ধ বেথুন স্কুল এমনটা জানিয়ে দিয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছে যে গতকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে ভোটের জন্য ক্লাস বন্ধ, এমনটাই জানা যাচ্ছে। সেখানে থাকবে কেন্দ্রীয় বাহিনী। আজ 100 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসছে এবং তার জন্যই নাকি এই ক্লাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি পৃথা দাশগুপ্ত। পৃথা, তুমি যেমনটাই জানাচ্ছিলে। দেখো, আমি বলছিলাম যে গতকাল বেথুন স্কুলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি মেসেজ পাঠানো হয় এবং সেই মেসেজে বলা হয় স্পষ্ট করে যে 1 থেকে 8 যারা রয়েছেন ছাত্রীরা তাদের জন্য যে পঠন পাঠন সেই পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কিন্তু কেন বন্ধ থাকবে, যেটা বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লোকসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী তারা এসে এই যে আমার পিছনে স্কুল রয়েছে সেই স্কুলে 4টি বিল্ডিং এর মধ্যে একটি বিল্ডিং এ থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক কি পাঠানো হয়েছে আমি তোমাকে একটু পড়ে শোনাবো যে আজকে থেকে লোকসভা নির্বাচনের জন্য স্কুলে কেন্দ্রীয় বাহিনী এসে থাকবে। তাই 11-এর যে পরীক্ষা সেই পরীক্ষা 1টার বদলে সকাল 11টা থেকে শুরু হবে এবং আজকে থেকে পঠন পাঠন স্থগিত থাকবে। আগামীকাল অর্থাৎ 2 তারিখ থেকে ক্লাস 9 এবং 10-এর যারা রয়েছে ছাত্রীরা তারা বিদ্যালয়ে আসবে, অর্থাৎ স্কুলে আসবে এবং টিফিনের পর তারা চলে যাবে। আর বিদ্যালয়ের যে নিয়মিত পঠন পাঠন অর্থাৎ রেগুলার বেসিসে যে ক্লাস হয় সেই ক্লাস আপাতত স্থগিত থাকবে এবং সেটা পরবর্তী সময় জানানো হবে যে কিভাবে হবে, কবে হবে। এতে যেটা সমস্যা হচ্ছে, অভিভাবকরা বলছেন যে কোভিডের সময় একটা দীর্ঘ সময় ধরে পঠন পাঠনের ক্ষতি হয়েছে। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য বেশ কিছুদিন স্কুল বন্ধ থাকে। আবারও কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কেন্দ্রীয় বাহিনী আসার জন্য যেটা বলা হচ্ছে যে পঠন পাঠন বন্ধ হয়ে যাবে, স্থগিত থাকবে অনির্দিষ্টকালের জন্য। কতদিন পর্যন্ত পঠন পাঠন বন্ধ থাকবে? সেক্ষেত্রে কোনো অনলাইন পড়ানোর ব্যবস্থা করা হবে কিনা, এই প্রশ্ন কিন্তু অভিভাবকদের মনে ঘুরছে। আমরা কিছুক্ষণ আগে অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে হঠাৎ করে এই মেসেজে বেশ খানিকটা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে অভিভাবকদের, পাশাপাশি যারা ছাত্রী তারা আজকে থেকেই হঠাৎ করে স্কুল বন্ধ অর্থাৎ পঠন পাঠন স্থগিত রাখতেছে। অন্যদিকে টিচারের সাথে কথা হলে যারা শিক্ষিকা তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা সরাসরি জানাচ্ছেন যে আজকে তাদের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে তারা দেবেন বা চেষ্টা করা হবে সিনিয়র যে ক্লাস রয়েছে সেই সমস্ত সিনিয়র ক্লাস কিভাবে করা যায় এবং জুনিয়র ক্লাস অর্থাৎ আমি যেটা বারবার বলছিলাম ক্লাস 1-8 তাদের ক্লাস সেক্ষেত্রে অনলাইনে করা হবে কিনা সেই নিয়ে কিন্তু আজকে প্রধান শিক্ষকের সাথে বৈঠক হবে। বেথুন কলেজিয়েট স্কুল, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে 4টি বিল্ডিং রয়েছে। একটি বিল্ডিং, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, পুরোটাই কেন্দ্রীয় বাহিনী থাকবে এমনটাই কিন্তু তাদের কাছে নির্দেশ এসছে এবং সেই মতো সেই বাড়ি আজকে সকালবেলা থেকে দেখা গেছে যে
খবর পাওয়া গেছে সেই পুরো বিল্ডিং কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা আসবেন। কিন্তু অভিভাবকদের বক্তব্য যে কোভিডের সময় একটা দীর্ঘ সময় ধরে পঠন পাঠনের ক্ষতি হয়েছে, একেবারে অনলাইন কোভিডের ক্লাস পর করতে ফের একবার হয়েছে। আবার অনির্দিষ্টকালের হঠাৎ বন্ধ হওয়ার ঘোষণা করেছে বেথুন কলেজের স্কুলের পক্ষ থেকে, কর্তৃপক্ষ জানিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তায় পড়ে গেছে অভিভাবক সহ স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের ভবিষ্যৎ পঠন পাঠন নিয়েও কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়েছে তাদের। ধন্যবাদ তোমাকে পৃথা, পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি।